সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাংগুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আপনাদেরকে প্রত্যেকবার কথা দিই যে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো, নিত্য নতুন ভিডিও দেবো, এবার থেকে ভিডিওর প্রতি ধ্যান দেবো, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আপনাদের অপরন্ত ভালোবাসা এবং যে কাজের প্রেশার আছে তার জন্যে সম্ভব হয়ে ওঠে না। ইদানিং বেশ কয়েক জায়গায় পরপর ভ্রমণ হয়ে গেল, দীঘা, তারপর কলকাতা, দমদম, তারপরেই বহরমপুর, আবার 2-3 বার বহরমপুর হয়ে গেল, আবার রিসেন্ট বহরমপুর আছে এবং ঝাড়খণ্ড আছে, ফের কলকাতাও আছে। তো এরকমভাবে বিভিন্ন জায়গায় যেহেতু আমাকে ভ্রমণ করতে হয়, তো সেই জন্য আপনাদেরকে ভিডিও সঠিক টাইমে আমি আপলোড করতে পারি না। তো যাই হোক, সকলে কেমন আছেন না আছেন কমেন্ট করে জানাবেন। প্রত্যেক জনের কাছে রিকোয়েস্ট যে যারা যারা আমার কাছে কাজের জন্য আসছেন তারা একটু টাইম নিয়ে আসবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমার কিন্তু কাজের প্রচুর প্রেশার থাকে। তাই আজকে বললাম আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমনটা কিন্তু হয় না। যারা কোনো কিছু জানার জন্য আসছেন, আপনারা বারবার রিকোয়েস্ট করেন যে দাদা আমরা জাস্ট করব, মানে জেনে নেব আপনার কত ভিজিট আছে না আছে। দেখুন, জানার জন্য আমি কারোর কাছ থেকে কোনো রকম ভিজিট নিই না। যদি কারোর মনে হয় এসে একটা ধূপকাঠি, একটা দেশলাই, একটা সিঁদুর দিয়ে যাবেন, এটুকুই ব্যাস। জানার জন্য আমি কোনো রকম ভিজিট নিই না। দেখুন, কাজ করলে কাজের খরচাটা আলাদা, কিন্তু জানার জন্য কোনো রকম ভিজিট আমি বা দক্ষিণা আমি নিই না। আপনাদের মনের মর্জি মতো যদি কোনোদিন দেখা হয়, যদি ভালো লাগে, তখন সেটা আপনাদের মন মর্জি মতো, কিন্তু আমার এখানে কোনো রকম চাওয়া পাওয়া নেই। বিষয় হচ্ছে আরেকটা বিষয়, যেটা সকলের একটা রিকোয়েস্ট, মানে সকলে বলতে অনেকেই রিকোয়েস্ট করছেন যে দাদা কিছু উচ্চাটন দিন আদিবাসী তন্ত্রবিদ্যায়, কিছু মারণ দিন, কিছু বান দিন। দেখুন, এগুলো আমি আগেও দিইনি আর এখনো দেবো না। আমার ইউটিউব চ্যানেলে কোনো রকম নেগেটিভ কাজ করার মতো কোনো বিদ্যা আমি আপলোড করব না। তাই কেউ এগুলো রিকোয়েস্ট করবেন না, বেকার রিকোয়েস্ট করা হবে, রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। যাদের একান্তই দরকার আছে তারা আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, আমি দিয়ে দেবো, কাজ আপনারা করবেন। আমি নিজে কোনো রকম খারাপ কাজ করি না, আর আমারও করবো বলে মনেও হয় না। যতদিন বেঁচে থাকবো খারাপ কিছু করবো না, কোনো ক্ষতি করার কাজ কিছুই করবো না। আপনার সঙ্গে শত্রুতা আছে, আপনার ধন সম্পত্তি নষ্ট করেছে, আপনি বুঝুন, কিন্তু আমি এর মধ্যে নেই। আমার কাছে যেমন সাংসারিক অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, বা স্ত্রী চলে যাওয়া, স্বামী চলে যাওয়া, বা কারো বাড়ির ওপরে বা শরীরের ওপরে কোনো রকম তন্ত্রের প্রয়োগ আছে, এই সমস্ত বিষয়ের উপরে, চাকরি বাকরি, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমি কাজ করে থাকি, এবং এইগুলো নিয়েই আমি মূলত ধ্যান দিই বেশি। আর একটা বিষয় যে শেয়ার মার্কেট করতে আমি কাজ করি। শেয়ার মার্কেট, যারা শেয়ার মার্কেট আছেন, অনেককে জানানো হয়নি, শেয়ার মার্কেটে যাদের কাজ আমি করি তাদের সঙ্গে একটা আগাম কথাবার্তা হয়ে থাকে, সেই মোতাবেক কাজ চলে শেয়ার মার্কেটে। কারণ শেয়ার মার্কেট একদিনের নয়, দীর্ঘদিনের। শেয়ার মার্কেটের কাজ কিন্তু আমি করি। যারা শেয়ার মার্কেট করেন, তন্ত্রের মাধ্যমে কীভাবে শেয়ার মার্কেটে আপনি এই আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি কীভাবে ডেভেলপ করতে পারবেন, তার উপরে কিন্তু আমি কাজ করে থাকি। যাই হোক, আজকের ভিডিও বিশেষ বড় করব না। হ্যাঁ, আরেকটা বিষয়, আমার দীঘাতে কয়েকটা বিষয় না বলে নিলে নয়, এগুলো খুব জরুরি আপনাদের জন্য। যারা কাঁথি, তমলুক, হেড়িয়া, ঠাকুরনগর বা মেচেদা, নিমতৌড়ি, এই দিক থেকে যারা যোগাযোগ করছেন তাদেরকে বলবো, মানে তমলুক, মানে কাঁথির ওই মেদিনীপুরের ওই সাইডটা থেকে একদম খড়গপুর পর্যন্ত, খড়গপুর, ক্ষীরপাই, এই সমস্ত এলাকাগুলো থেকে যারা যোগাযোগ করছেন তাদেরকে বলবো, আমি ভিডিও ডেসক্রিপশন যে বক্স আছে সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সেটা হচ্ছে দীঘার একজনের এক ভাইয়ের, শেখ নজরুল ইসলাম, উনি পেশায় ডাক্তারবাবু। উনি পার্মানেন্ট দীঘায় থাকেন। যাদের যা সমস্যা আছে ওনারা বাকিরা সবাই ওনার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে নিতে পারেন। যাবতীয় যা কাজ আমিই করি, আমার কাছ থেকে উনি সমস্ত কাজ করান। বাট
যেহেতু আপনাদের লোকালের, সেই জন্য কোনো রকম যদি সমস্যা হয় ওনার কাছে গিয়ে বললেও সেই সমস্যার সমাধান হবে। উনি আমাকে ফোন মারফত যাবতীয় যা বলার বলে দেবেন বা কাজগুলো দিয়ে দেবেন। খুব ভালো ব্যক্তি উনি, আমার থেকে দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিন আমার কাছে কাজ করেছেন এবং সফলতা পেয়ে তারপরেই আমার সেই বিশ্বাস রেখে কাজ করাচ্ছেন। তো যারা ওই সাইডের আছেন, দীঘা সাইডে, তারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আমার নাম করে বা চ্যানেলের নাম করে আপনারা বলতে পারেন যে অমুক চ্যানেলে ভিডিও দেখেছি, আপনার নাম করেছে এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে। যেহেতু ওই লোকালের, তো আপনাদের কোনো রকম হ্যারাসমেন্ট হতে হবে না। যা কিছু করানোর উনি আমার কাছ মারফত করিয়ে নেবেন, বা কিছু পাঠানো থাকলে সেটা আমি ওনার ঠিকানায় পাঠিয়ে দেবো, আপনারা একটু কালেক্ট করে নেবেন। যেটা খুব দ্রুত যাবে, কারণ উনি যেহেতু অনেকগুলো করে কাজ ওনার কাছ মারফত আসে, তাই আমরা ম্যান টু ম্যান ডেলিভারি করে দিই। যেগুলো কাজের জিনিস থাকে সেগুলো ম্যান টু ম্যান ডেলিভারি হয়ে যাবে। যেটা কুরিয়ারে হলে 2-3 দিন 4 দিন 5 দিন লেগেছে সেটা লাগবে না, বা পোস্ট অফিস হলে 3 দিন লাগবে সেটাও লাগবে না। ম্যান টু ম্যান দিনের দিন ডেলিভারি হয়ে যাবে। তো বা আপনারা লোকালের একজন স্থানীয় একজনকে পাচ্ছেন, বিশ্বস্ত একটা জায়গা, তাই না? অনেকে বলেন যারা অনলাইনে গিয়ে তো আমরা বিভিন্ন জায়গায় ঠকে গেছি, এই সমস্ত ম্যাটারের জন্য আপনার লোকালের ব্যক্তিকে পেয়ে যাচ্ছেন। তো এই গেল 2 নম্বর বিষয়। বহরমপুরের দিকেও আমি যাই। বহরমপুরের ফিক্সড জায়গাটা আপনাদেরকে বলে দেবো। বহরমপুর বা একদম ইসলামপুর চক, এদিকেও আমার পরিচিত বহু ব্যক্তি আছেন যারা ওই দিক থেকে করতে চাইছেন। তাদের সঙ্গে দরকার আমি কন্ট্যাক্ট করে দিতে পারি। কলকাতা সাইড থেকে যারা আসছেন তাদেরকে বলবো, কলকাতার ব্যক্তিরা কাজের জন্য কোনো সমস্যা নেই, কারণ কলকাতাতে আমার প্রচুর পরিচিত আছেন। কলকাতায় আমার একজন গুরুদেব আছেন, তো কলকাতায় উনিও কাজ করেন। আমার যদি কোনো রকম কলকাতাতে কোনো থাকেন, তো শুভাকাঙ্ক্ষী থাকেন যারা হয়তো আসতে সমস্যা হবে, সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো, বা আমার সঙ্গে কথা বলে আপনারা কাজটা করে নিতে পারবেন। যদি আমার চ্যানেল থেকে যত রকম কাজ আসবে আমি যাকে দিয়েই করাই না কেন, যদি কোনো রকম সমস্যা হয় তার সমস্ত দায়ভার কিন্তু আমার চ্যানেল থেকে যে সমস্ত কাজগুলো আসবে, আপনারা আমাকে একটু নক করে দেবেন। যদি কোনো রকম কারো কাজের কোনো সমস্যা হয়ে থাকে, তো সেই কাজ পুনরায় করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার নিজস্ব। তো এই ছিল আজকের ইনফরমেশন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করছি বাইরের স্টেটগুলোতে, যেমন হচ্ছে কি ত্রিপুরা, আসাম, মণিপুর বা আমার গুজরাট, এই সাইডে যারা থাকেন, বসবাস করেন, হিন্দিভাষী যারা আছেন, তারা অনেকে বাংলা হালকা হালকা বুঝতে পারেন, অনেকে সমস্যায় আছেন, আমার সঙ্গে অনেকে কন্ট্যাক্ট করেছেন বা কাজ করেছেন। তাদের যে সুরাহা, সেই ব্যাপারগুলো আমি দেখার চেষ্টা করছি। কিন্তু দেখুন, আমি তো মানুষ হিসেবে একা, আর কত প্রেশার নেবো সকলের। তো যাই হোক, সেই জন্যই আমি বলি যে সময় নিয়ে কল করবেন, কারণ ইন্ডিয়া ছাড়াও আমার এখনও 17টা কান্ট্রির সঙ্গে আমি কানেক্টেড। 17টা কান্ট্রির কাছে আমার কাজ পৌঁছেছে, এবং 17টা কান্ট্রি থেকে বিভিন্ন ধরুন ইন্ডিয়ার মানুষ বিভিন্ন কান্ট্রিতে আছে, বাংলাদেশের মানুষ বিভিন্ন কান্ট্রিতে আছে, তারা বাংলা বোঝেন। সেখানকার কোনো ব্যক্তির সমস্যা, তারা আবার সেই ব্যক্তির সঙ্গে কনভার্ট করে কাজগুলো আমাকে দেন। এরকমভাবে কাজ আমি বহু করেছি। তো যেহেতু বিদেশের কাজ প্রচুর আসে, সেই জন্য চাপের মধ্যেই থাকি, তাই আপনারা একটু সময় নিয়ে কাজ করাবেন। আজকে যে মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে খুব শর্টকাট একটা বশীকরণ ক্রিয়া। বশীকরণ ক্রিয়া এর আগে আমি অনেক দিয়েছি, বেশিরভাগই বশীকরণ। তাও আজকেরটাও মূলত বশীকরণ ক্রিয়া। এটা খুব ইজি। যেটা করতে হবে, আপনাকে যে কোনো মন্ত্র বা তন্ত্রের প্রয়োগের আগে নিজেকে শুদ্ধিকরণ করা অতি আবশ্যকতা আছে। নিজেকে শুদ্ধিকরণ কীভাবে করবেন, নিজেকে যে ধর্মের হন না কেন, নিজেকে সেই ধর্ম মোতাবেক চলা, এবং চেষ্টা করবেন যে কোনো মন্ত্র বা তন্ত্র যখন বা নকশা কখনো দেওয়া হয়, সেটাকে প্রথমে শুদ্ধিকরণ করা বা সিদ্ধি করা। মন্ত্র, দেখুন মন্ত্র সবই জাগানো মন্ত্র, কিন্তু তারপরেও যে কাজ করবেন তার তো একটা আধারের ব্যাপার থাকে, তারও তো একটা ঊর্জার ব্যাপার থাকে। তার ঊর্জা যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্যকরী সবসময় হয় না। অনেকে বলেন যে দাদা আমরা মন্ত্র প্রয়োগ করলাম কিন্তু কার্যকরী কিছু হলো না, রেজাল্ট পেলাম না। তা নয়। আবার অনেকে তৎক্ষণাৎ বলছেন দাদা আমি 1 চান্সে প্রয়োগ করলাম, 1 চান্সে হয়ে গেলাম। তো যারা 1 চান্সে প্রয়োগ করছেন, খুব ভালো কথা, আপনাদের ঊর্জা খুব শক্তিশালী আছে। তো আপনাদের নিজের ঊর্জা বাড়াতে হবে। যারা 1 চান্সে পারছে না, তাদেরকে ঊর্জা বাড়াতে হবে। যে কোনো মন্ত্র সেই জন্য কাজ করার আগে 108 বার, 1008 বার এরকম করে জপ করে নেওয়া বেস্ট। প্রথমে জপ করে নিলেন, তারপরে আপনি সেই মন্ত্র দিয়ে কাজ করবেন, খুব ফাস্ট কাজ হবে। জপ করার জন্য অতি অবশ্যই পবিত্র বস্ত্র পরিধান করুন, এবং মনকে শান্ত রাখুন। পবিত্র একটা স্থানে, ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে, যার কাছেই হন না কেন, বসুন।
বসার পরে আপনাকে যেটা করতে হবে, যে ধূপকাঠি জ্বালিয়ে যেমন আসন নিয়ে বসা হয় সেইভাবে বসতে হবে। তারপরে মন্ত্রটাকে অভিষিদ্ধ করতে, মানে মন্ত্রটাকে একটু স্ট্রং করে নিতে হবে আপনাদেরকে, নিজের কাছে নিজেকে স্ট্রং করে নিতে হবে মন্ত্রের দ্বারা। তারপরে সেই মন্ত্র দিয়ে আপনাকে কাজ করতে হবে। মন্ত্রটা হচ্ছে অং আং হং স্বাহা। ওং অনুসং ওং, আ অনুসং আং, হয়রা ফলা অনুসং হং, স্বাহা। ওং আং হং স্বাহা, তো সাহা নয় স্বাহা। তো এই মন্ত্রটা ফার্স্ট টাইম 108 বার, কেউ 1008 বার জপ করে নিতে পারেন। জপ করে নেওয়ার পরে যখন মন্ত্রটা আপনার একটা কণ্ঠস্থ হয়ে যাবে, দেখুন তন্ত্রের প্রয়োগ অনেক গভীর ম্যাটার, গুপ্ত বিষয়। যে তন্ত্রের নাদ কাজ করে, নাদ এই শব্দ থেকে যে নাদ উৎপন্ন হয়, মানে শব্দ থেকে যে ধ্বনি উৎপন্ন হয়, এই ধ্বনি তন্ত্রের কাজ করে কিন্তু। তো সেটা আমি কাউকে ডাকছি এখানে আসো বাবু, এখানে বসো, আবার তাকেই ডাকছি এখানে আয়, এখানে বস, আবার তাকে এখানে বস। এই যে একই শব্দ বিভিন্নভাবে প্রয়োগ হচ্ছে, ঠিক তন্ত্রের ক্ষেত্রে এইরকমভাবে প্রয়োগ, মানে এইরকমভাবেই সেম কাজ করে। তো যখন কোনো মন্ত্র আমরা কাজ করব, মন্ত্র নিয়ে কাজ করব, তখন সেই মন্ত্রটাকে আমাদের অবশ্যই কণ্ঠস্থ হওয়া দরকার আছে, মানে কণ্ঠের মধ্যে সে অবস্থান করবে মা সরস্বতীর কৃপায়, একদম ঠোঁটস্থ হয়ে থাকবে। যখন এই মন্ত্র, আমি যে মন্ত্র বললাম, এই মন্ত্র আপনাদেরকে প্রথমে 108 বার বা 1008 বার জপ করে নিতে হবে। জপ করার পর যে কোনো, জপ যখন করবেন অবশ্যই যে কোনো পুণ্য তিথি থেকে জপ করবেন, যেমন অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার, একাদশী, এইরকম পুণ্য তিথিতে জপ করবেন। দিয়ে মন্ত্রটাকে শুদ্ধ করবেন, শুদ্ধ করে নেবেন ফার্স্ট টাইম। তারপরে এই যে মন্ত্র আমি বললাম, এই মন্ত্র আপনাদেরকে একটা শ্বেত অপরাজিতা গাছের, এই নীল অপরাজিতা গাছের মূল তুলতে হবে। নীল অপরাজিতা, যেটাকে মনে হয় নীলকণ্ঠ, এই নীল অপরাজিতা গাছের মূল আপনারা সংগ্রহ করবেন। নীল অপরাজিতা গাছের মূলের সাথে আপনাদেরকে যেটা সংগ্রহ করতে হবে, একটা পান পাতা। এই পান পাতার মধ্যে মুড়ে দিয়ে, নীল অপরাজিতা গাছের যে মূল আছে সেই মূলটাকে এই পান পাতার মধ্যে মুড়ে রাখতে হবে। এবং 7 বার আমি যে মন্ত্র বললাম, এই মন্ত্র একবার করে বলতে হবে এবং ফুঁক মারতে হবে, একবার করে বলতে হবে এবং ফুঁক মারতে হবে। এইভাবে 7 বার বলবেন এবং 7 বার ফুঁক মারবেন। ফুঁক মারার পরে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তাকে যে কোনো খাবারের সাথে যদি খাইয়ে দিতে পারেন, বা পানের সাথে যদি খাইয়ে দিতে পারেন, খুবই ভালো। একদম যে পানের সাথে খাইয়ে দেন, তাহলে পরে 100% সে কিন্তু আপনার বশীভূত হবে। হ্যাঁ, যদি কোনো রকম তাবিজ, কবজ বা কোনো রকম শক্তিশালী বন্ধন করা থাকে তার শরীরের মধ্যে, সেক্ষেত্রে হয়তো কার্যকরী ক্ষমতা অনেকটা কমে যাবে বা অনেক সময় কাজ করবেও না। এটা আপনাদেরকে মাথায় রাখতে, যদি কোনো রকম তন্ত্রের প্রয়োগ না থাকে তাহলে 100% কিন্তু এটা কাজ করবে। যাই হোক, যদি কারো কোনো রকম সমস্যা হয় এই বিষয় নিয়ে জানার জন্য, তাহলে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদেরকে কিন্তু সঠিকভাবে বলে দেবো, এবং যেভাবে আমি ইউটিউবে ক্রিয়াগুলো দিই সেইভাবে যদি কেউ সঠিকভাবে কাজ করতে পারেন, অনেকেই কাজ পেয়েছে, আর আপনারাও পাবেন। চেষ্টা করুন। দেখুন, চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। চেষ্টা যদি না করে তাহলে কিচ্ছু হবে না। চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাই তন্ত্রের ক্রিয়া আপনাদের হাত ধরে উঠবে, আপনারা নিজেরাই তন্ত্রের কাজ করতে পারবেন। সামান্য বশীকরণ ক্রিয়া, এগুলো যে কেউ করতে পারেন। তো আপনারা চেষ্টা করুন। যাই হোক, দেখছেন আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, মতলব আমি এখন ভিডিও বানাচ্ছি, রাত্রি টাইম মোটামুটি ধরুন 1টা বাজে, কারণ সারাদিন কাজের চাপের সময় হয় না। এর ফাঁকে যেদিন একটু শরীরটা চাঙ্গা থাকে, সারাদিন ঘোরাঘুরি করে, সেদিন একটা দুটো ভিডিও বানিয়ে আপনাদের সামনে সেটাকে পোস্ট করি, বাট তাছাড়া সম্ভব নয়। সেই জন্য চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মারাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।